হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে ডিএসসিসি 5 পেপার থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র লাস্ট মিনিট সাজেশন নয়, এর সঙ্গে সমস্ত প্রশ্নের অর্থাৎ সাজেশনে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এমনকি তোমাদের এসএকিউ প্রশ্ন পরীক্ষায় আসে, সেই এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেতে চলেছ। এমনকি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখতে পাবে, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পাচ্ছ, কারণ বাংলায় প্রশ্নগুলো লেখা আছে, তার নিচে ইংলিশে লেখা আছে। তাহলে প্রথমেই তোমরা ইউনিট 1টা দেখে নাও। ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 10 নম্বরের প্রশ্ন আমি এখানে 3টে রেখেছি। এটা একদম শেষ মুহূর্তের সাজেশান, তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। অন্যান্য প্রশ্ন তো পড়েছো ভালো কথা, কিন্তু শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, প্রথম প্রশ্ন, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য। দুটোই এখান থেকে আমি 5 নম্বরের প্রশ্ন রেখেছি। তারপর ইউনিট টু থেকে 10 নম্বরের প্রশ্ন আছে দেখো। 10 নম্বরের প্রশ্ন 5টা আছে। প্রথম প্রশ্ন, স্কুল প্লান্ট বলতে কী বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন আছে দেখো, সময় তালিকা বলতে কী বোঝো? সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট 5 নম্বরের প্রশ্ন দেখো, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? পরের প্রশ্ন আছে, সময় তালিকার বৈশিষ্ট্য স্কুল প্লান্টের যে কোনো 5টি উপাদান সম্পর্কে লেখো। এবারে তোমাদের 3 নম্বর যে ইউনিট আছে এখান থেকে দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন প্রথম যেটা আছে, শিক্ষা পরিকল্পনা কাকে বলে? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন এখানে আছে যেটা দেখো, শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো। স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা করো। অর্থাৎ কালকে যে সাজেশানটা তোমাদের দিয়েছিলাম সেখান থেকে যে স্টার দেয়া প্রশ্ন সেগুলোকে আজকে আলাদা করে দিলাম, সঙ্গে ইংলিশ ভার্সানগুলোও দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্সার তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে, দেখতে থাকো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো, তারপরে স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল, সংগঠন ও ব্যবস্থাপনা কাকে বলে? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। দেখো, এতগুলো প্রশ্নের উত্তর একটা ক্লাসের মধ্যে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি তোমাদের স্ক্রল করে যাব এবং যে পয়েন্টগুলো আছে একটু বলে দেব। দেখো, প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে এটা, তারপরে সংগঠন কাকে বলে অর্থাৎ অর্গানাইজেশন কি সেটা লিখতে হবে। সংগঠনের ধারণা দেখো, সংগঠন সম্পর্কে লিখবে। তারপর ব্যবস্থাপনা কাকে বলে সেটা তোমরা পয়েন্ট করে যেভাবে লেখা আছে লিখবে। দেখো, এখানে সংগঠন বা ব্যবস্থাপনা কাকে বলে এগুলো আলাদা আলাদা 5 মার্কসের প্রশ্ন দিতে পারে। এটা যদি করে রাখো তাহলে 5 মার্কসের প্রশ্ন লিখতে কোনো সমস্যা হবে না। এবার বিদ্যালয় সংগঠনের ধারণা, এই যে বিদ্যালয় সংগঠনের ধারণা এটা কিন্তু আবার 5 মার্কসের প্রশ্ন দেখেছো তোমরা সাজেশানে আছে, ঠিক আছে? সেটা আলাদাভাবেও 5 মার্কসের আসতে পারে। দেখে নাও অ্যান্সারটা, দেখে নাও সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। তারপর দেখো, একটি কার্যকারী বিদ্যালয় সংগঠনের প্রধান উদ্দেশ্য, দেখো অ্যান্সারটা, এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা আছে। এইভাবে প্রশ্নের উত্তরটা সাজানো হয়েছে। এবং দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য। এখানেও প্রথমে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করা হয়েছে। তারপর বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যে প্রথম হচ্ছে লক্ষ্য নির্ভরতা অর্থাৎ গোল ওরিয়েন্টেড, তারপরে কাঠামোগততা। নেক্সট পয়েন্ট আছে দেখো, সহযোগিতা ও সমন্বয়। পরের পয়েন্ট হচ্ছে নিয়ম ও শৃঙ্খলা। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো গতিশীলতা। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো মানব সম্পদ কেন্দ্রিকতা। পরের পয়েন্ট নেক্সট আছে দেখো দ্বিমুখী যোগাযোগ। নেক্সট সম্পদ ব্যবস্থাপনা। নেক্সট আছে দেখো নিয়মিত মূল্যায়ন। আর নেক্সট আছে দেখো পরিবর্তনের
গ্রহণযোগ্যতা এবং শিক্ষাবিদদের দৃষ্টিভঙ্গি জন ডিউই কী বলেছেন সেটা আছে দেখো। তারপরে ফ্রেড লুথান্স কী বলেছেন সেটা আছে। এইভাবে প্রশ্নের উত্তরটা রেডি করা হয়েছে, অর্থাৎ যেভাবে কোয়ালিটি মেনটেন করা হয়েছে তোমরা যদি লেখো তাহলে ফুল মার্কস পাবে। তারপরের প্রশ্ন যে শিক্ষা সংগঠন আর বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে ভূমিকা, তারপরেই দেখো প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে, সেখানে শিক্ষা সংগঠন এবং বিদ্যালয় সংগঠন কাকে বলে সেগুলো আলোচনা করা হয়েছে। তারপরে শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক দেখে নাও। এখানে পয়েন্ট দেখতে পাচ্ছ, লক্ষ্য উদ্দেশ্যের মিল, প্রশাসনিক কাঠামোগত একতা, তারপরে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন সম্পর্ক। নেক্সট আছে দেখো মান নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ। নেক্সট দেখো এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবার তারপরে এখান থেকে দেখো, এখানে তোমাদের যে ইউনিট 1 সেখানে 5 নম্বরের প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। এটা 5 নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন দেওয়া ছিল তোমাদের, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য। দেখো এটা বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করা আছে এইভাবে। এবারে তোমাদের আমি ইউনিট 2টা দেখাবো। ইউনিট 2 দেখো, এটা ইউনিট 2 এ প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। স্কুল প্ল্যান্ট দেখো প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে, তারপরেই আদর্শ বিদ্যালয়ে গৃহপ্রাঙ্গণের বৈশিষ্ট্য বা উপাদান দেখো এখানে এইভাবে আলোচনা করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যান্সার সহ। দেখো বিদ্যালয়ে গৃহ নির্মাণ, তারপরে শ্রেণীকক্ষ কেমন হবে সেটা বলা হয়েছে, প্রধান ও সহপ্রধান শিক্ষকের কক্ষ ও অফিস কক্ষ কেমন হবে, তারপরে শিক্ষকদের কক্ষ, শিক্ষার্থীদের কমন রুম ও টিফিন রুম থাকতে হবে। তারপরে দেখো এখানে এইভাবে পয়েন্ট করে পাঠাগার সংগ্রহশালা, বিজ্ঞান পরীক্ষার ওয়ার্কশপ বিষয়ক কক্ষ, এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু শেষ করা হয়েছে। এবং পরের প্রশ্ন তোমরা সাজেশানে দেখলে যে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন আর বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য। এখানেও ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা, তারপরে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তার কারণ দেখো শারীরিক সুস্থতা বজায় রাখা, তারপরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। নেক্সট হচ্ছে দেখো রোগ প্রতিরোধে সহায়তা করা। নেক্সট হচ্ছে মানসিক সহায়তা প্রদান করা। এইভাবে প্রশ্নের উত্তরটা কিন্তু রেডি করা হয়েছে। তারপরে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্য, এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা চাই, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, টিকাদান কর্মসূচি, এগুলো বিদ্যালয়েই হয়ে থাকে। দেখে নাও এইভাবে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু শেষ করা হলো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে কি বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো বা গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা, মানে এর সঙ্গেই আছে আর কি। এটাও প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশান দেবে, ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। এবারে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা দেখো, এখানে প্রথম পয়েন্ট যেমন আছে পাঠাভ্যাস গঠনে সহায়ক, তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো আত্মনির্ভরশীল শিক্ষা অর্জনে সাহায্য করে, পাঠ্যক্রমের পরিপূরক। এইভাবে পয়েন্ট করে একদম আলোচনা করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা। তারপরে গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা দেখো এইভাবে গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা পয়েন্ট করে আলোচনা করে শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এরপরের প্রশ্ন আছে সময় তালিকা। সময় তালিকা বলতে কী বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো প্রশ্ন। এখানেও প্রথমে ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। তারপর সময় তালিকা বলতে কী বোঝো, ঠিক আছে, অর্থাৎ টাইম টেবিলটা কী সেটার ধারণা এখানে দেওয়া হয়েছে। এবার সময় তালিকার বৈশিষ্ট্য, সেখানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইভাবে পয়েন্টিং করে আলোচনা করা আছে এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হলো। এবারে পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন একটি দেখো, এই প্রশ্নটা আমি লাস্ট মিনিট সাজেশানে দিইনি সেহেতু এটা আমি আলোচনা করছি না। এইগুলো তোমাদের মোটামুটি করতে হবে 2 নম্বর মডিউল থেকে। এবং 2 নম্বর মডিউল থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন
বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? এই প্রশ্নটা ভালো। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? তারপরে সময় তালিকা, সময় তালিকার বৈশিষ্ট্য। দেখো সময় তালিকার বৈশিষ্ট্য দেখে নাও। তারপরের প্রশ্ন, তারপরে এই প্রশ্নটা দেখো, স্কুল প্লান্টের 5টি বৈশিষ্ট্য। স্কুল প্লান্টের 5টি উপাদান বা বৈশিষ্ট্য দেখে নাও এইগুলো। এবারে তারপরে তোমাদের আমি 3 নম্বর মডিউলের অ্যান্সারগুলো দেখাতে চাইছি। 3 নম্বর মডিউল, 3 নম্বর মডিউলে 10 নম্বরের প্রশ্ন প্রথম যেটা আছে শিক্ষা পরিকল্পনা। 3 নম্বর মডিউলে শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে, তারপরে শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা দেওয়া হয়েছে, নেক্সট শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা, তারপরে শিক্ষা পরিকল্পনার স্তর, জাতীয় স্তর, রাজ্য স্তর, এইভাবে স্থানীয় বা প্রাতিষ্ঠানিক স্তর উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবং এখানে আরেকটা প্রশ্ন যেটা আছে, এখানে সম্ভবত এখানে 4 দাগে সেই প্রশ্নটা আছে, দেখে নিই একটু। হ্যাঁ, এখানে আছে পরে 4 দাগে যে প্রশ্নটা আছে শিক্ষা ব্যবস্থাপনার অর্থ। ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাপনার অর্থ 3 নম্বর যে প্রশ্নটা ছিল শিক্ষা ব্যবস্থাপনার অর্থ এবং স্বৈরাচারী গণতান্ত্রিক, এটা সম্ভবত নয়, দেখে নিয়ে একটু। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ, তার সঙ্গে গণতান্ত্রিক, এবং এটাও নয়, শিক্ষা ব্যবস্থাপনার অর্থ। ওই প্রশ্নটা তোমাদের আমি দেখাতে চাইছি, এই সাজেশানটায় আছে কি একবার দেখে নিই। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ, হ্যাঁ আছে, এটা শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো আর স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা। ঠিক আছে, স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা করো। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ আর স্বৈরাচারী গণতান্ত্রিক, প্রথমে ভূমিকা, তারপরে শিক্ষা ব্যবস্থাপনার অর্থ, শিক্ষা ব্যবস্থাপনা কাকে বলে সেটা লেখা আছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এখানে স্বৈরাচারী আর গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা একদম বক্স করে লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখে নাও, স্বৈরাচারী ব্যবস্থাপনা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এবং তোমরা 3 নম্বর মডিউল থেকে 5 নম্বরের কিছু প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথম যে প্রশ্ন আছে যে শিক্ষা পরিকল্পনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। ধাপ আর স্তর কিন্তু একই, দেখে নাও অ্যান্সারটা। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন ধাপ, এটা নয় সরি, এটা শিক্ষা পরিকল্পনার স্তর, বিভিন্ন স্তর। ঠিক আছে, এই প্রশ্ন ধাপ আর স্তর কিন্তু এক, মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, স্বৈরাচারী গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা, দেখে নাও অ্যান্সারটা। তারপরে আছে দেখো স্বৈরাচারী গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা। এবারে আমি তোমাদের কিছু এসএকিউ প্রশ্ন দেখো, এসএকিউ প্রশ্ন কিছু দেখো, যেমন সংগঠন কাকে বলে, সংগঠনের বিভিন্ন ধাপ, কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং এগুলো তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, দেখে নাও তোমরা সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও, কী কী প্রশ্ন আছে দেখো এবং তার অ্যান্সারগুলো দেখে নাও। এইভাবে তোমাদের জন্য প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও, এইভাবে তোমাদের জন্য প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। দেখো, আর এর পরের পেপারগুলো তোমাদের আলোচনা করব, আরও যেগুলো পরীক্ষা হতে বাকি আছে আরও 3টে পেপার, সেগুলো আলোচনা করব। তবে এখন প্রশ্ন উত্তরগুলো তোমরা সম্পূর্ণ দেখে নাও। এইভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখছো রেডি করা আছে।